প্রচলিত ব্যবস্থায় বিশ্বে পরিবর্তন আনা সম্ভব নয়। পরিবর্তন আনতে চাইলে পদ্ধতি বদলাতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার থাইল্যান্ডে বিমস্টেক ইয়াং জেন ফোরামের কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সরকার প্রধান। নতুন সভ্যতা গড়তে চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হওয়ারও আহ্বান জানান তিনি। বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 12টায় ব্যাংককে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান থাইল্যান্ড সরকারের শীর্ষ কর্মকর্তারা। এরপর ব্যাংককের স্থানীয় সময় বিকাল 3:30টায় বিমস্টেক ইয়ং জেন ফোরাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, তাহলেই কেবল টেকসই উন্নয়ন সম্ভব। পরে গ্রামীণ ব্যাংক নিয়ে নিজের যাত্রার অভিজ্ঞতা ভাগাভাগি করেন তরুণদের সাথে। প্রধান উপদেষ্টা বলেন, শুধু মুনাফার জন্য ব্যবসা করলে হবে না, সমাজকে বদলানোর জন্য কাজ করতে হবে, সম্পদের ভারসাম্য আনতে হবে, ভাবতে হবে পরিবেশ নিয়েও। নোবেলজয়ী ডক্টর ইউনূস বলেন, একই নিয়মে সবসময় চলা যায় না, দেশকে বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি পাল্টাতে হবে। এক্ষেত্রে তরুণরা বড় ভূমিকা রাখতে পারে। দরিদ্র মানুষের ঋণ প্রাপ্তি মানবাধিকার বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি ভূমিকম্পে মিয়ানমার এবং থাইল্যান্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন ডক্টর ইউনূস। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।